সকাল থেকে এটা ওটা করে মোটামুটি যখন দুপুরে রান্নার তোড়জোড় শুরু হবে তখন ঠিক হলো যাই পাহাড়ে গিয়ে ঘুরে আসি, পাহাড়েই আজকে লাঞ্চটা করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এত গরমে জাস্ট থাকা যাচ্ছে না শিলিগুড়িতে। এত গরমে স্পেশাল কিছু রান্না করার থেকে একবেলা ছুটি নেওয়া ভালো, তাই নয় কি? সেই জন্যই ভাবলাম যাই একেবারে পাহাড়েই চলে যাই। টুকটাক এদিক ওদিক কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়ার থেকে পাহাড়ে যাওয়া ভালো। কিছুক্ষণের জন্য হলেও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু মনটা শরীরটা সবটাই ভালো হবে আর কি। তো চলুন আমরা রেডি, এবার যাওয়া যাক। তার আগে রোহানকে জিজ্ঞাসা করেছি কাকে বেশি ভালো লাগছে, তো ওর এখন বুদ্ধি খুব হয়েছে, বললো দুজনকেই খুব ভালো লাগছে। আজকে আমরা নিয়ে নিয়েছি রংটং এর রাস্তা। এই রাস্তা দিয়ে বেশ কিছুটা গেলেই মোটামুটি একটা সামিটের প্রপার্টি পড়ে, সামিট বোগেনভেলিয়া। তবে আমরা আগে থেকে ফোনে জানিয়ে দিয়েছি আমরা আসবো, কেননা আগে থেকে বুক করে না রাখলে এইসব জায়গায় গিয়ে আবার খাবার দাবার পেতে একটু অসুবিধাই হয়। এই রাস্তা দিয়ে গেলে সবসময় এইখান থেকে এই সবজি বা এই যে হলুদ টলুদ এগুলো না আমরা কিনে নিই, কেননা এগুলো খুব ফ্রেশ হয়, ন্যাচারাল একদম। তো এখানে মা নেমেছে কিছু সবজি টবজি কিনবে বলে, তো আমি বললাম একটু শশা নিয়ে নেবেন মা, এখানে শশাটা খুব ভালো হয়। শশা আর মা বলছে তাহলে হলুদ গুঁড়োটাও শেষ হয়ে এসেছে, একটু হলুদ গুঁড়োও নিয়ে নিই। আর দেখলাম খুব ফ্রেশ স্কোয়াশের শাক আছে, তো ওটাও নিয়ে নেবো। তো চলুন এবার এগোনো যাক। পাহাড়ের বাজার মোটামুটি আমাদের ডান। সকালবেলা তো রবিবারে রিকোর তেকোয়ান্ডো ক্লাস থাকে, ওখান থেকে ফিরে ব্রেকফাস্ট করতে করতে মোটামুটি বেজে যায় প্রায় 11টা। এরপর আমাদের ডিসাইড হলো যে আমরা বেরোবো, কিন্তু দেরি হয়ে যাবে আর গিয়ে যদি আমরা খাবার দাবার না পাই, সেই জন্যই আমরা ফোনটা করে রেখেছিলাম। এই যে এসে গেছি আমরা সামিট বোগেনভেলিয়া। অনেক বোগেনভেলিয়ার গাছ আছে, খুব সুন্দর করে ফুল ফুটে থাকে, তবে এখন সিজন নয় বোগেনভেলিয়ার, তাই জন্য কোনো ফুল টুল নেই, শুধু পাতাই আছে। পার্কিং কোথায় করব বলাতে উনি বললেন এই রাস্তাতেই পার্কিং হবে, ভেতরে পার্কিং নেই। কিন্তু রাস্তাটা খুবই সরু, ওটাই ভাবছি এখানে পার্কিংটা কিভাবে করব। তবে এই রাস্তায় লোকজন খুব একটা আসে না, আশা করি অসুবিধা হবে না, ওনাদের নিশ্চয়ই আইডিয়া আছে। কিন্তু এখানে শুরু হয়েছে একটা সমস্যা। সমস্যাটা হলো আমরা যে ফোনে বুক করেছিলাম ওনাদের কাছে নাকি কোনো খবর আসেনি, বোঝো কথা। তো আমরা যেখানে ফোন করেছি ওটা নাকি ওদের কোনো সেন্ট্রাল নাম্বার ছিল, তো সেখান থেকে ওদের যে এখানের প্রপার্টিটা আছে এখানে ওদের কিছু জানানো হয়নি। কি সমস্যায় পড়লাম, এখন নাকি ওনাদের একটা বড় গ্রুপ আছে ভেতরে, আর আমাদেরকে এখন কোনো রকম সার্ভিসই ওরা দিতে পারবে না, যেহেতু আগে থেকে জানানো নেই। আর কি করব, মনোদুঃখ নিয়ে এখন এগোচ্ছি। এখন যেতে হবে অন্য কোনো একটা জায়গায়, কারণ বিষয়টা হলো টাইমটা অনেকটাই হয়ে গেছে, বেজে গেছে প্রায় 2টো। তো এরপর আবার যেহেতু আমরা একটা অন্য রুটে আছি পুরো, তো এখান থেকে মোটামুটি সেই সব জায়গাগুলো যাব, সেখানে যেতে মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যাবে। তো আর কি করার আছে, চলুন যাওয়া যাক। এখান থেকে সব থেকে কাছে কার্শিয়াংই হবে, তো মোটামুটি কার্শিয়াংয়ের দিকেই আমরা এগোচ্ছি। এদিকে রোহান বেবির পেয়ে গেছে প্রচন্ড খিদে। আসলে একটা দোকানপাটও নেই এই দিকটা, এতটাই অফ রুট যে টুকটাক কোনো জায়গায় নেমে একটু খেয়ে নেবো সেটার কোনো অপশনই নেই। একটু আগেই চিপস টিপস খেয়েছে, তাই আর ওইসব কিনে দিচ্ছি না। আর একটুখানি রাস্তা এই গল্প করতে করতেই চলে যাব। আজকে মনে হয় ভাগ্যে শুধু সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাই আছে, খাওয়া দাওয়া আর জুটবে বলে মনে হয় না। কার্শিয়াংয়ে ঢুকেই প্রথমে আমরা কার্শিয়াং ডায়েরিজে গেছিলাম, তো ওখানে ওয়েটিং লিস্ট ওদের বিশাল লম্বা, প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। এখন এই মুহূর্তে তো আমাদের পক্ষে পসিবলি না ওয়েট করে থাকা খাবারের জন্য। দেখতেই পাচ্ছেন আমরা এখন আবার একটু ঢালে নামছি। কার্শিয়াং ডায়েরিজ থেকে মোটামুটি মিনিট 15 রাস্তা। আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের সেই গতানুগতিক ককরেন প্লেসে। কেন জানি না আজ সকালবেলা প্রথম যখন পাহাড়ে আসার কথা ঠিক হচ্ছিল, আমার মুখ থেকে এই ককরেন প্লেসটাই বেরিয়েছিল। আসতেও খুব কম টাইম লাগে, আমাদের বেরোতে ওই 12:30টা বেজে গেছিলো প্রায়। তো বললাম টুক করে গিয়ে ওই ককরেন প্লেসেই চলে যাই, ওখানে যে সুন্দর ছাদটা আছে ওখানটায় বসে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে, মেঘ ঠান্ডা হাওয়া এইসবটাই তো আমরা চাইছিলাম। তো বর হঠাৎ ডিসাইড করলো যে ওই সামিটের বোগেনভেলিয়াটা একবারও ট্রাই করা হয়নি, ওখানটায় যাই। ফোনও করলো, আর কি কপালে ছিল না, ওটা হয়নি। সেই কোথায় কোথায় কোন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসে সেই ককরেন প্লেসে আর কি ওই সুন্দর রাস্তাটা দিয়ে ঘোরা হলো, এটাই পাওনা। এবার খাওয়া দাওয়াটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে। তবে এখানটায় এসে রোহানের যেহেতু পরিচিত জায়গা, ও একদম মুডে এসে গেছে। এরপর আর খাওয়ার মনে হয় না দিলেও ওকে চলবে।
চাটা খাওয়াই যায়, বিস্কিটও দেয় এর সাথে। খিদে তো প্রচন্ড পেয়েছে, আগে বাচ্চাদের অর্ডারগুলো দিয়ে দিলাম। ওরা পিৎজা খাবে বলছে, পিৎজাটা দিয়েছি। আর ফিশ ফ্রাই খাবে, তো ফিশ ফ্রাইটাও দিয়ে দিয়েছি। তারপর আমরা ডিসাইড করছি আমরা কি খাবো। তো আগে ভাবলাম চাটাই খাই, এত সুন্দর ওয়েদারে। আর চায়ের সাথে ওই যে বললাম বিস্কিটও দেয়। এখন তো খুব খিদে পেয়েছে, মেন খাবারটা আসতে তো বেশ কিছুটা টাইম লাগবে। একটু চা বিস্কিট খেয়েই পেটটা ভরায় আর কি। এই যে এসে গেছে আমাদের চা। একটা হার্বাল টি অর্ডার করলাম। তো ওদের যে চায়ের মেনু ছিল ওখান থেকে একটা দেখলাম রডোডেনড্রন হার্বাল টি ছিল। দেখি এটা ট্রাই করে কিরকম লাগে। এখন তো বেজে গেছে প্রায় 3:30। খিদের চোটে এখন বিস্কিট খাচ্ছি, কেননা মেইন অর্ডারটা আসতে এখন তো বেশ কিছুটা টাইম লাগবে। আর চায়ের কথা যদি বলি, এইসব চাগুলো যদি কেউ মানে ফিল করতে চায়, উপভোগ করতে চায়, আগে থেকে চিনি ছাড়া চা খাওয়া প্র্যাকটিস করতে হবে। যেমন আগে আমি এই চাগুলো খেয়ে কিচ্ছু বুঝতাম না, গরম জল মনে হতো। তো এখন হয়ে গেল প্রায় 1.5 থেকে 2 বছর আমি এখন আর চায়ে চিনি খাই না। তো এখন এইসব চাগুলো খেতে যে কি দারুণ লাগে, এর ফ্লেভার, এর গন্ধ সব কিছু এখন আমি বুঝতে পারি। ওই যে শিলিগুড়িতে রোদ, গরম, আর আমরা বসে আছি মেঘের মধ্যে চা খাচ্ছি, বিকেলের চা। বল রিকো, দেখতে পেয়েছিস রিকো? ওই দেখ শিলিগুড়িতে রোদ, আর আমরা আরামে মেঘেতে বসে আছি। বল, কয়েক ঘন্টার আরাম। আজকে ওদের টুডে স্পেশালে ছিল দেখলাম চিলি গার্লিক মোমো, ওটা একটা অর্ডার করেছি। ভেবেছিলাম মোমোটা মনে হয় একটু তাড়াতাড়ি আসবে, তাই আগে ওটা অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু ওরা মনে হয় এখনই ফ্রেশ বানালো, তো এটা আসতেও বেশ টাইম লাগলো। এদের এখানের কন্টিনেন্টাল মেনুগুলো খুব ভালো হয়, তো ওরকমই একটা চিকেনের কিছু ডিশ অর্ডার করা হয়েছে। আর এদিকে চিলি চিকেন ড্রাই বলেছে আমার বর, স্টার্টারে খাবে বলে। আর মেন কোর্সের জন্য অর্ডার করা হয়েছে একটু নুডলস। প্রত্যেকটা খাবারই দারুণ, ভীষণ ফ্রেশ। আর যেহেতু প্রচন্ড খিদে ছিল, প্রত্যেকটা খাবারই অমৃত লাগলো। কেন তুমি এখন সানগ্লাস পরবে না? তো আমি জাস্ট দেখছি দাদা। তুমি জাস্ট দেখছো দাদারটা? এবার পরে দেখাও তো কেমন লাগছে, দেখি। দাদারটা? হ্যাঁ, পরে দেখো কেমন লাগছে দেখি। আরে বাবা, কি লাগছে। এটা কি কালার নিবি বল? আমি হচ্ছে রেড নিব। চলুন আরাম করে খাওয়া দাওয়া করলাম, বেশ কিছুক্ষণ বসলাম। এবার আমরা নামার চেষ্টা করছি, কেননা ওখানে বসে থাকতে থাকতে আরামে মনে হচ্ছিল ঘুম পেয়ে যাচ্ছে। তো বেকার আর বসে লাভ নেই, তাই উঠেই পড়লাম। চলুন এবার বাড়ি ফেরা যাক। বাচ্চাগুলো আসার সময় এসেছে ঝিমিয়ে ঝিমিয়ে। এখন খাওয়া দাওয়া করে সুন্দর ওয়েদারে একদম মোটামুটি ওরা মুডে এসে গেছে, উপরে উঠে গেছে হাওয়া খাওয়ার জন্য। আর যত লোকজন দেখছে সবাইকে বাই বাই করতে করতে যাচ্ছে। এই গাড়িটা কেনাই হয়েছিল বাচ্চাদের কথা মাথায় চিন্তা করে। ওরা হচ্ছে গাড়িতে বসবে না, শুধু দৌড়াদৌড়ি করবে। মানে ছোটখাটো একটা 1 BHK ফ্ল্যাট এটা আমাদের, যেখানে ওরা বসে থাকে কম, লাফালাফি বেশি করে। কখনো উপরে উঠে পড়ে, কখনো পেছনে গিয়ে একবার শুয়ে থাকে, কখনো সামনে আসে, কখনো দাঁড়িয়ে থাকে। মানে যা খুশি করতে পারে ওরা। তবে এটাতে ওরা খুশি নয়, ওদের চাই একটা ক্যারাভ্যান, যেখানে ওরা পুরোপুরি একদম পার্মানেন্টলি থাকতে পারবে। চলুন মাঙ্কি ট্যাঙ্কি ছেড়ে এবার আমরা বেরোলাম, এবার বাড়ি যাওয়ার পালা। আর আজকের ব্লগটাও তাহলে চলুন এখানে শেষ করি। কেমন লাগলো আমাদের এই জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।